অংশটা 5.1টা আমরা একটু ফলো করব। এটাও আমাদের এমসিকিউতে বা শর্ট কোশ্চেনে আসতে পারে, যে আমাদের এটার স্ট্রাকচারটা কি, আইসিটি পলিসি 2018-এর স্ট্রাকচার। তাহলে আমাদের আইসিটিতে বলা আছে যে 5.1-এ 5টি অধ্যায়ে বিভক্ত এই নীতিমালায় একটি রূপকল্প, 8টি উদ্দেশ্য, 55টি কৌশলগত বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা ইংরেজি হইলে ভালো হতো, কিন্তু ইংরেজি অথেন্টিক ভার্সন নাই। এমনি ইংরেজি ভার্সন অনলাইনে কিছু পাওয়া যায়, আর ওটা অথেন্টিক ভার্সন না। এই নীতিমালা সুষ্ঠুভাবে বাস্তবায়নের নিমিত্তে করণীয় কর্মসমূহকে কর্মপরিকল্পনা লিপিবদ্ধ করে পরিশিষ্ট 1 আকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে পরিশিষ্ট 1 দেখব। পরে বলছে রূপকল্প উদ্দেশ্যকে জাতীয় লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে, বৃহত্তর উদ্দেশ্যের সাথে মিল রেখে কৌশলগত বিষয়বস্তু নির্ধারণ করা। মানে আমাদের এই পরিশিষ্ট 1-এ যে বিষয়গুলো বস্তুগুলো আছে, এগুলো উদ্দেশ্যের সাথে মিল করে বৃহত্তর স্বার্থে গঠন করা। এখানে কি কি কনভেনশনস আছে? স্বল্প মেয়াদে আছে 2018 থেকে 2021-এর মধ্যে, 5 বছরের মধ্যে তারা কি কি অ্যাচিভ করতে চায়। মধ্যমেয়াদে আছে 2030 পর্যন্ত তারা কি কি অ্যাচিভ করতে চায়। দীর্ঘমেয়াদে আছে 2041 সাল পর্যন্ত। তার মানে আমাদের যদি বলা হয় যে আইসিটি পলিসির শর্ট টার্ম ইমপ্লিমেন্টেশন ডেডলাইন প্ল্যানিং, সেটা হবে আপ টু 2021। হ্যাঁ, মিড টার্ম ইমপ্লিমেন্টেশন প্ল্যানিং সেটা হচ্ছে 2030, দেন হচ্ছে 2041, লং টার্ম 2041। এই যে এখানে বলে দিয়েছি ইংরেজি পাঠ আছে, কিন্তু বাংলাটাই আসলে প্রাধান্য পাবে। আর এই আইন যখন প্রকাশ হয়েছে 2018 সালের, ওই সময় থেকে 2015 সালে নীতিমালাটাকে আসলে রহিতকরণ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যাকশন প্ল্যান, কর্মপরিকল্পনা। তাহলে এইখানে কৌশলগত বিষয়বস্তুগুলো আমরা একটু আগে জেনেছি কতগুলো আছে, 55টা আছে। আমাদের এই 8টার মধ্যে আবার ছোট ছোট করে 55টা পার্ট আছে। ওই পার্টগুলো বিভিন্ন যে অ্যাকশন পয়েন্ট, বিষয়বস্তুর বা উপস্থাপনা, এইগুলো কোন মন্ত্রণালয় বাস্তবায়ন করবে, এই জন্য বলা আছে যে 3 নাম্বার কলামে আছে প্রাথমিক বাস্তবায়নকারী। তারপরে বলা আছে যে প্রত্যাশিত ফলাফল, ওই বাস্তবায়নকারী সংস্থা কি ফলাফলটা আসলে মেজার করবে। দেন স্বল্প মেয়াদে কোনটা ইমপ্লিমেন্ট হবে, মধ্যমেয়াদে কি হবে, দীর্ঘমেয়াদে কি হবে। এইটা আসলে সরকারের একটা কর্মপরিকল্পনা, কিন্তু আমাদের আইসিটি বা ইনফরমেশন টেকনোলজি গভর্নেন্সের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। পড়তে একটু লাগতে পারে, বাট আমাদের আসলে এটা পড়তে হবে, কিছু করার নাই। স্যার আমাদের এই হ্যান্ড আউট বা ম্যানুয়ালটা এত ছোট, এটাকে আসলে স্যার মানে এগুলাকে ইংলিশ টেক্সট করে বা আমাদের জন্য একটা ম্যানুয়াল আইসিবি করতে পারতো না? হ্যাঁ, অবশ্যই করতে পারতো। আইসিএবি শুরু থেকেই ইনফরমেশন টেকনোলজিতে ম্যানুয়াল তৈরি করাতে কেমন যেন একটা স্লো এবং ধীর নীতি অবলম্বন করে। এটার সঠিক উত্তর আমার জানা নাই, কারণ আমরা সার্টিফিকেট লেভেলেও দেখেছি সঠিক কোনো ম্যানুয়াল ইমপ্লিমেন্ট করে বাজারজাত করা হয় নাই। আবার হচ্ছে যে আইটি গভর্নেন্সেও দেখেছি হয় নাই। যেটা হয়েছে যে রেফারেন্স কিছু বুকস দেওয়া ছিল, বরং নীল ক্ষেতের কিছু উদ্ভাবনী শক্তি সম্পন্ন ফটোকপির দোকানদার তারা সুন্দর একটা বই বানিয়ে ফেলছিল আমাদের জন্য। তো এটা যেটা করা যায়, আমরা হয়তো এই বিভিন্ন জায়গা থেকে কপি করে একসাথে করে একটা নিজেরাই বানিয়ে নিতে পারি। আর আমাদের জন্য একটা রিভিউ ম্যানুয়াল বানিয়েছে, কিন্তু ডিটেইল কোনো ম্যানুয়াল বানায়নি। এটাও তো কয়েকদিন আগে পাবলিশ হলো, যেটা আমি প্রথম আপনাদেরকে দেখাইলাম, হয়তো 15 দিন আগে, 15 দিন 20 দিন আগে পাবলিকেশন হয়েছে। এর আগের বোর্ড অফ স্টাডিজ মিটিং এ এটা অ্যাপ্রুভ করেছেন আর কি। যাই হোক স্যার আমাদের। জি, রিভিউ ম্যানুয়াল বলতে কি আমাদের যে হ্যান্ড আউটটা ওইটা স্যার? ওইটাই, হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা আচ্ছা। তো এইটা পড়তে একটু ধরেন লাগবে, মানে হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু যেহেতু আমাদের টপিকসের পার্ট, আমাদেরকে একটু গো থ্রু করতে হবে। আমরা হয়তো আস্তে আস্তে অ্যাকনলেজ করতে পারবো, এবং পড়াগুলি অনেক ক্ষেত্রে মনে হবে যে এটা আমার পড়ার কি প্রয়োজন। কিছু করার নেই, পড়তে হবে। সকল সরকারি সেবা বা যে কোনো স্থান হতে সহজে, স্বচ্ছভাবে, কম খরচে, কম সময়ে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রাপ্তি নিশ্চিতকরণ, এটা সরকারের একটা এজেন্ডা ছিল। এটা সরকার 2021 সালের মধ্যে 100% অর্জন করতে চায়। আসলে এটা অনেক ক্ষেত্রে অর্জন হয়েছেও, কারণ অনেক তথ্যই আমরা আসলে অনলাইন থেকে পেয়ে যাই, যদিও তথ্য এখন আপডেট হয় কিনা, বাট ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে সকল সেবা গ্রহণে নাগরিকদের সক্ষমতা উন্নয়ন ও অবহিতকরণের ব্যবস্থা গ্রহণ। তো সরকার এত বেশি প্রচারণা চালিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে প্রচারণার কারণে আমরা অনেকটাই জেনে গেছি। সরকারের টার্গেট ছিল স্বল্প মেয়াদে 21 সাল পর্যন্ত
60% নাগরিক এই তথ্যগুলি জেনে যাবে, সক্ষমতা বৃদ্ধি পাবে। 2030 সালে 80% হবে, 2041 সালে 100% নাগরিক আমাদের তথ্য প্রযুক্তির সেবা এবং সেবা নেওয়ার ক্ষেত্রে তারা রেডি থাকবে বা তারা অ্যাকনলেজ করবে, শিক্ষিত হবে। সকল মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ডিজিটাল সার্ভিস প্রদানের ক্ষেত্রে সার্ভিস চিহ্নিতকরণ, ক্রয়ের ব্যবস্থাকরণ ও বাস্তবায়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে স্থায়ী কর্মকর্তাদেরকে দায়িত্ব প্রদান। স্থায়ী কর্মকর্তা বলতে ওইখানে চিফ ইনোভেশন অফিসার বা ইনোভেশন অফিসার অথবা আইসিটির ফোকাল পয়েন্ট, বিভিন্ন মন্ত্রণালয় তাদের মন্ত্রণালয়ের আন্ডারে ইনফরমেশন টেকনোলজির কাজগুলো করার জন্য তারা একজন বা দুইজনকে ফোকাল পয়েন্ট নিয়োগ করে। দুজন বললাম এই কারণে যে ফোকাল পয়েন্টের আবার একজন সহকারীও সাথে থাকে। সরকারি প্রতিষ্ঠানে আইসিটি পেশাজীবী দ্বারা আইসিটি সেল স্থাপন, এসএল এর জন্য আইসিটি সংশ্লিষ্ট পদ সৃষ্টকরণ। তো এইগুলো আসলে খুবই সহজ এবং আমাদের বোধগম্য বিষয়, আমরা এখানে খুব বেশি সময় নষ্ট করব না, আমরা জাস্ট একটু গো থ্রু করি, আপনারাও পড়ে নেবেন। আমি এই ডকুমেন্ট আপনাদের সবাইকে ইমেইলে শেয়ার করে দিব। স্যার একটা কোশ্চেন, স্যার ওই যে 100% দেওয়ার পরে যে টিক চিহ্ন গুলো থাকে মধ্যমেয়াদী আর দীর্ঘমেয়াদী, এটা দিয়ে কন্টিনিউশনটা থাকবে আর কি, ওই প্রকল্পের জন্য বাজেট থাকবে না, কিন্তু ওই প্রকল্পটা কন্টিনিউ থাকবে, মানে ওটা ইমপ্লিমেন্ট যেহেতু হয়েছে ওটা তারা জি। ব্যবহার করতে থাকবে। আচ্ছা, এই আইনটা তো পুরোটাই পড়তে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। পুরোটাই পড়তে হবে, বাদ দেওয়া যাবে না, যেহেতু আমাদের ওই ছোট ছোট প্রশ্ন হবে। ছোট ছোট প্রশ্ন হলে এখন কোন পয়েন্ট থেকে আসবে সেটা তো আমি আপনি কেউই জানি না, সেজন্য পুরোটাই আমাদেরকে একটু গো থ্রু করতে হবে। এটা আমি অনেকবার পড়েছি, আপনারা কয়েকবার পড়লে দেখবেন কিছুটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাবে, কারণ হয়তো 100% মেমোরাইজ করার সুযোগ হবে না, বাট অপশনগুলি সবার জানা থাকবে। তো এই ক্ষেত্রে কিছু কিছু ডেভেলপমেন্ট আমরা দেখি যে আমাদের বলা আছে যে প্রত্যেকটা নাগরিকের জন্য একক আইডেন্টিফিকেশন নাম্বার বা আইডি তারা ডেভেলপ করবে এবং ওইটার মাধ্যমে মানুষকে সার্ভিস দিবে বা আইডেন্টিফিকেশন সহজ করবে বা ডিজিটাল সার্ভিসগুলোকে আরেকটু অ্যাক্সিলারেট কিভাবে করা যায় সেইটা নিয়ে যাবে। তো এই পদ্ধতিগুলো কিন্তু আমাদের আসলে কিছু ডেভেলপমেন্ট হয়েছে। আমরা যদি বোঝার জন্য শুধু বলি, এখানে হয়তো ওটা ইন্ডিকেট করা নাই, স্বাস্থ্যসেবা বা প্রযুক্তি খাতের ব্যবহারের মাধ্যমে, স্বাস্থ্যসেবায় প্রযুক্তি খাতের ব্যবহারের মাধ্যমে আমরা ওই যে করোনার সময়ে কি বলে ভ্যাকসিনেশনের প্রক্রিয়াটা দেখলাম যে আমাদের একটা সুন্দর ডাটাবেস থাকার কারণে অনেক সহজে তারা সিস্টেমেটিক্যালি ভ্যাকসিনেশনটা করতে পেরেছে। বা বিভিন্ন সময় যে পপুলেশনকে অনেক ধরনের সার্ভিস বা সহযোগিতা দেওয়ার প্রয়োজন হয়, তখন আইডেন্টিফিকেশন মার্ক ধরে তারা আসলে ইনফরমেশনটা নিয়ে তাদের সেবাটা দিতে পারে। বা আমাদের যেমন বিভিন্ন সময় সুবিধাভোগীদের বিভিন্ন কার্ড দেওয়া হয়, যদিও কার্ড বিতরণে জালিয়াতি হয়, বাট পদ্ধতিগুলো তো সঠিক, বিতরণ করতে গিয়ে আমরা সঠিক লোককে